হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর হাতে সৃষ্টি করা প্রথম মানব। এখন আর শরমের জ্বালায় আসমানের দিকে তাকায় না। আদম আলাইহিস সালাম এত লজ্জিত আমার আল্লাহর কাছে, আসমানের দিকে তাকায় না। আমার আল্লাহ তো আছে, আসমানের দিকে তাকাইলে তার লজ্জা লাগে। মুফাসসিরিনে কেরামরা বলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম জেদ্দার বিভিন্ন এলাকায় ঘুরে, বন বাজারে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে, পাহাড়ে পাহাড়ে ঘুরে আর আল্লাহর কাছে কান্দে। রব্বানা পড়েন না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার রাসূল বলেন আসমানের নিচে আর জমিনের উপরে যত দোয়া আমার আল্লাহ শিখাইছে সব থেকে বড় দোয়া হলো এটা। এই দোয়া যখন বান্দা বলে, এই কথাগুলা যখন বান্দা বলে, আল্লাহর আরশে আজিমের দরজার মধ্যে ধাক্কা লাগে, আল্লাহর কুরসির মধ্যে ধাক্কা লাগে। আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দারে মাফ দিতে দেরি করি না। আদম, আমি আল্লাহর হুকুম ছিল তোমার জন্য তুমি জান্নাতের মধ্যে বসবাস করবা, তোমাকে আমি আল্লাহ সুকুনতের জন্য তুমি যেন শান্তি পাও, এই জন্য আমি আল্লাহ তোমার হাড্ডি থেকে তোমার সঙ্গিনীকে তৈরি করে দিয়েছি। আমি আল্লাহ তোমার জন্য শান্তির আবাসস্থল বানিয়ে দিয়েছি, জান্নাতে তোমার থাকার জায়গা করে দিয়েছি। তোমাকে আমার হাওয়াকে তৈরি করে তার সাথে বিবাহ পড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, আদম এত নাজ নিয়ামত দেওয়ার পরে কেমনে তুমি শয়তানের ধোঁকায় পড়লা? আদম আলাইহিস সালাম বলেন, মাওলা গো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ আমরা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ আপনি আমাদের উপর দয়া করেন, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ গো, আপনি যদি আমাদের ক্ষমা না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে আদমের দোয়াটা বড় মজা লাগে। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি মাফ না করেন আর কোনো রব নাই মাফ করনেওয়ালা, আল্লাহ আপনি যদি মাফ না করেন আর কোনো পালনকর্তা নাই মাফ করনেওয়ালা, ওগো আল্লাহ আপনি যদি মাফ না করেন আর কেউ নাই আমাদেরকে পানা দেনেওয়ালা। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, আদম আমি তো আগেও বলেছি কেউ আমার কাছে চাইলে আমি কোনো জিনিস ফিরিয়ে দেই না। তুমি আদম আমার মায়ার সৃষ্টি, তোমারে আমার নিজের হাতে বানাইছি, তুমি আমার কাছে চাইবা মাফ চাইবা, আমি আল্লাহ মাফ করব না তা হইতে পারে না। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, যাও আদম যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ রব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামকে মাফ করে দেয়। মাফ করে দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আদম মাফ করলাম তো ঠিক আছে, মাফ করলাম ঠিক আছে, তবে আমি আল্লাহ তাআলার বিধানের উল্টা চলার কারণে তুমি আর জান্নাতের মধ্যে থাকতে পারবা না। ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু। আমার আল্লাহ বলেন, যাও তোমরা দুনিয়ার মধ্যে নেমে যাও। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমরা একে অন্যের সাথে বন্ধুত্ব করবা না, তোমরা হইবা একজন আরেকজনের শত্রু। আচ্ছা বলেন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তানরে যদি কোনো ব্যক্তি বন্ধু বানায় ওই ব্যক্তি কি আল্লাহর বন্ধুত্ব পাবে?
শয়তানকে যে ব্যক্তি বন্ধু বানাবে ওই ব্যক্তি আল্লাহর রহমতের ধারে কাছে যাইতে পারবে না। এজন্য দেখেন অনেকে বাল দেবতার পূজা করে, অনেকে কালী দেবতার পূজা করে, অনেকে দুর্গার পূজা করে, অনেকে বটগাছের পূজা করে, অনেকে সূর্যের পূজা করে, অনেকে প্রতিমার পূজা করে। আচ্ছা বলেন, তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামী? কারণ আল্লাহ বলে, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু শিরিক সহ্য করতে পারি। আল্লাহ রব্বুল ইজ্জত শিরিক সহ্য করে না। আল্লাহ রব্বুল ইজ্জত শিরিকের গুনাহ মাইনা নেয় না। আল্লাহ রব্বুল ইজ্জত বলে, আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই, আমার কোনো অংশীদার নাই, আমার সাথে কাউকে শরীক করবে না। আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহকে এক বলে মানবা। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল ইজ্জত এক, অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো শরীক নাই। আল্লাহ রব্বুল ইজ্জত বলে, আদম তোমাকে জান্নাতের মধ্যে রাখছিলাম, আমার হুকুম অমান্য করার কারণে ইহবিতু, তোমরা নেমে যাও, তোমরা নেমে যাও। কোন জায়গায় নেমে যাও? দুনিয়ার মধ্যে নেমে যাও। আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়ার সময় বললেন, কুলনা বিতু মিনহা জামিআ, ও আমার বান্দারা তোমরা সকলে এখান থেকে নেমে যাও। এদের মধ্যে শয়তান অন্তর্ভুক্ত আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ নামায় দিলেন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নামায় দিলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, শয়তানকেও দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, তোমরা সকলে দুনিয়াতে নেমে যাও। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, একটা সময় আসবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েত আসবে, তবে এটা আদম এবং হাওয়ার জন্য এটা নির্দিষ্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, যারা আমার হেদায়েত অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার বিধান মানবে, যারা আমার বিধান মানবে, আমার বিধান অনুযায়ী চলবে, আল্লাহ বলেন তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো ভয় নাই। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মানলে কোনো ভয় আছে? লা নাখাফু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ বলেন, যারা আমার বিধান মানবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনোদিন ভীত হবে না, তাদের ভয় থাকবে না, আর দুঃখ তাদেরকে কোনোদিন নাগাল পাবে। দেখেন আল্লাহ তাআলা যে হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইহবিতু, ও আদম তোমরা নেমে যাও, বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একে অন্যের সাথে শত্রুতা করবা। এই শত্রুতাটা কার সাথে? মানুষ বনাম শয়তানের শত্রু। মানুষ বনাম, একটু জোরে কথা কইেন, আপনাদের প্রথম প্রথম আওয়াজ ভালো লাগছে, একটু জোরে কইেন, আমি অনেক কষ্ট করে সফর করে আসছি, একটু জোরে কথা কইেন। মানুষ বনাম শয়তানের শত্রুতা। মানুষ এবং শয়তানের কি বন্ধুত্ব হবে? নফস বনাম তাকওয়ার শত্রুতা। আপনার নফস আপনাকে বলবে যে এই কাজ কর, কিন্তু তাকওয়া হলো এই কাজ না করা। আপনার নফস বলবে নামাজটা তো ঘরে পড়লেই হয়, মসজিদে গিয়া দরকার কি, ঘরে পড়ে না, কিন্তু তাকওয়া হলো মসজিদে আইসা পড়া। সুবহানাল্লাহ করনা। হক এবং বাতিলের শত্রুতা, এটা পৃথিবীর প্রথম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত হক এবং বাতিলের শত্রুতা থাকবে কি থাকবে না? আপনি ভালো কথা কন, দেখবেন আপনার অটো শত্রু বাইরা যাবে। কথা কন ঠিক নেই? ভালো মানুষের দাম নাই এখন, সব চোর চুপটা বদমাশদের দাম এখন দুনিয়াতে। এজন্য দেখবেন যে যত বড় বাটপার সে তত বড় নেতা। বাংলাদেশের ইতিহাসে যে যত বড় বাটপার সে তত বড় নেতা। ভালো মানুষের দাম নাই বাংলাদেশে।
এজন্য দেখেন বড় বড় আল্লামারা ঘর কোণে হয়ে বসে থাকে, তারা জনসম্মুখে খুব কম যায়। কারণ কি? কারণ আমাদের এমন একটা জাতি, আমরা আমাদের রক্তটাই বেঈমান রক্ত, বাঙালি রক্তটাই বেঈমান রক্ত। আমাদেরকে এমন ভাবে আমরা বড় হইতেছি যে ভালো মানুষদেরকে আমরা দাম দেই না, আমরা দেই না। তো আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, আমি যে তোমাদেরকে বললাম বা'দুকুম লিবা'দিন আদু, ও বান্দা তোমাদের আজীবন শত্রুতা থাকবে। কার সাথে তোমার শত্রুতা? এক নাম্বার শত্রুতা কার সাথে? জুরে কোন কার সাথে? বান্দার শত্রুতা শয়তানের সাথে। তো আল্লাহ তাআলা বললেন, যদি এই শত্রুতা তোমরা রক্ষা করে চলতে পারো, শয়তানকে শত্রু মনে করো। আচ্ছা, আপনি জানেন এই দিকে রাস্তার দিকে গেলে এই পাশে আপনার বাড়ি একটা আছে, সে শত্রু আপনারা দইরা ভালো করে বাদাম দিব, আপনি কি এদিকে যাইবেন? কথা কন না, যাইবেন নিও? আপনি জানেন বন্দুক বান্ধব লইয়া বসে আছে, সেদিকে গেলে আপনার মাইর দিব। এখন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে এদিকে যাবেন, আর গেলেও ওই পরিমাণ শক্তি নিয়ে যাবেন। যদি একটা দেয় তাহলে 6টা যেন দেওয়া যায়। কথা কোন ঠিক নেই? তো আল্লাহ তাআলা বলে, শয়তান তোমার শত্রু, শয়তান তোমার বন্ধু না। শয়তান তোমাকে কোন কোন হালতে ধোঁকা দেয়, শয়তান তোমাকে কোন কোন অবস্থায় ধোঁকা দেয়, সব জিনিস তুমি জানলা। এরপরও তুমি কেমনে শয়তানকে বন্ধু বানাও? শয়তানকে প্রটেক্ট করার জন্য, শয়তানকে প্রতিরোধ করার জন্য যত রকমের যত পন্থা আছে বান্দা তুমি অ্যাপ্লাই করো, আমি আল্লাহ তোমাকে সাকসেস বানাবো। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেল আপনারা শয়তানের সাথে শত্রুতা করতে চান না মনে হয়। একটা আওয়াজ করে কর না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ কইছেন, শয়তান একদম মসজিদে ঢুকতে চাইলেও দৌড় দিয়া পলাইছে। সুবহানাল্লাহ কর না আরেকবার। এই যে আরেকবার সুবহানাল্লাহ কইছেন, রাসূল বলেন আসমান এবং জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গাটুকু আমার আল্লাহ এই সুবহানাল্লাহ বলার কারণে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা যখন সুবহানাল্লাহ পড়লো, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় থই দিছি। তাহলে আওয়াজ কি কম দেয়া লাগবে না বেশি? আল্লাহ কবুল করুক, আমিন কোন। দেখেন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে কিন্তু একসাথে পাঠান নাই। এটা বড় আজীব কথা, ভালো করে মন দিয়ে শুনেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন শ্রীলঙ্কায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন শ্রীলঙ্কার মধ্যে। আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন বর্তমান সৌদি আরবের জেদ্দার মধ্যে। দুইজন শত শত কিলোমিটার দূরত্বের দুই দেশের মধ্যে দুইজন পৌঁছাই দিছে আল্লাহ তাআলা। পৌঁছাইছে কে? মুফাসসিরিনে কেরামরা বলেন, এটা একটা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা চায় বান্দার যখন আর কিছু করার থাকে না, বান্দা যখন বেফানা হয়ে যায়, আর কোনো কিছু করার নাই, তখন তার অন্তরটা নরম হয়ে যায়, তখন সে আল্লাহর দিকে ফিরা যায়। মনে করেন ঘরের মধ্যে 1 সপ্তাহ যাবৎ বাজার নাই, কারো কাছে ঋণের কথা বইলাও খুঁজা পাইতেছে না, কারো কাছে হাত পাইতাও হইতেছে না। এমন যদি হালাত হয়ে যায় তাইলে দেখবেন আপনার অন্তর নরম হয়ে গেছে, আপনার অন্তর দেখবেন একদম শক্ত নাই, নরম হয়ে গেছে। মসজিদের মধ্যে আইসা সেজদা করতে ভালো লাগতেছে। যখন এই কিছুদিন আগেও আমি এখানে দেখছি অনেককে, দেখা গেছে আমরা তো ইন্ডাস্ট্রিয়াল এলাকার মানুষ, কারো যদি চাকরি না থাকে মসজিদে আইসা বৈশা থাকে, মসজিদে বৈশা আইসা সেজদা দেয় আর কয় হুজুর দোয়া করেন আমারে যেন আল্লাহ একটা ভালো চাকরির ব্যবস্থা দেয়। বলেন তো চাকরি সব কিছু খাওয়ানোর মালিক কে? এই বান্দা যখন আল্লাহর কাছে বলে আল্লাহ আর কোনো পথ নাই, তুমি ছাড়া আর বাঁচানেওয়ালা কেউ নাই, মুফাসসিরিনে কেরামরা বলেন ওই যে জান্নাতের মধ্যে শয়তানের ধোঁকা আদম এবং হাওয়া আলাইহিস সালাম
দুইজন যে শয়তানের ধোঁকায় পইড়া গন্ধম খায়া ফেলছে, গন্ধমের ফল খায়া ফেলছে, আল্লাহ রব্বুল ইজ্জাত তাদেরকে বিচ্ছেদ করে দিলেন যেন তাদের দিলটা ভালো করে আল্লাহর সাথে কানেক্ট হয়ে যায়। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, গুনাহ হওয়ার পর যদি বাই চান্স ভুল হয়ে যায়, আপনি নিজেকে একা করে ফেলেন, রুমের লাইটটা বন্ধ করে দেন, ওযু করে আয়সা দাঁড়ায়া আল্লাহর সামনে বলেন, আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই গো আল্লাহ আমার, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই গো আল্লাহ আমার। দেখেন আপনার অন্তরের অবস্থা কেমনে পরিবর্তন হয়, দেখি পরীক্ষা করে দেখেন। আমার হুজুর একটা কথা বলতেন, আমি আরেকদিন বলেছিলাম এই কথা, যে 3-2 যদি 1 হয়ে যায় তাইলে সরাসরি কানেক্ট আল্লাহর সাথে হয়ে যায়। 3-2 কি কি বলছিলাম মনে আছে? বলেন রাত্রের 2টা, সবাই বলতে হবে, বলেন রাত্রের কয়টা? 2টা। চোখের 2 ফোঁটা পানি, চোখের 2 ফোঁটা, আর 2 রাকাত নামাজ। আর 2 রাকাত কি? এই 3-2 যদি 1 হয়ে যায় তাইলে কানেক্ট সরাসরি হয় কার সাথে? রাত্রের 2-2:30টার দিকে উঠেন, একবার উঠা ভালো করে ওযু কইরা যায় নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া হাত তুইলা চোখের পানি চেষ্টা করবেন ফালায়া ফালায়া আল্লাহর কাছে বলতে। যা বলবেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, করে দেখেন কবুল করবে কে? পরীক্ষিত পরীক্ষিত আমল এটা বললাম। যখন আর কোনো জিনিস খুঁজে পাইতেছি না, দেয়ালে পিঠ ঠেকে গেছে, আল্লাহর কাছে বললে আল্লাহ বলছে, যা ছিল এর থেকে তোরে ভালোটা দিয়ে দিলাম। শত শত হাজার হাজার মানুষের পরীক্ষিত আমল এটা। মনে রাখবেন, আল্লাহ ওয়ালা হইতে চাইলে রাত্রের সেজদা ব্যতীত আল্লাহ ওয়ালা হওয়া যাবে। এরপরে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার এক এলাকায় আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে মক্কার জেদ্দা এলাকায় যখন দুইজনকে 2 জায়গায় পাঠাইলেন, এখন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর হাতে সৃষ্টি করা প্রথম মানব, এখন আর শরমের জ্বালায় আসমানের দিকে তাকায় না। আদম আলাইহিস সালাম এত লজ্জিত আমার আল্লাহর কাছে, আসমানের দিকে তাকায় না, আমার আল্লাহ তো আছে। আসমানের দিকে তাকাইলে তার লজ্জা লাগে। মুফাসসিরিনে কেরামরা বলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম জেদ্দার বিভিন্ন এলাকায় ঘুরে, বন বাজারে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে, পাহাড়ে পাহাড়ে ঘুরে আর আল্লাহর কাছে কান্দে, রব্বানা, পড়েন না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার রাসূল বলেন, আসমানের নিচে আর জমিনের উপরে যত দোয়া আমার আল্লাহ শিখাইছে, সব থেকে বড় দোয়া হলো এটা। এই দোয়া যখন বান্দা বলে, এই কথাগুলা যখন বান্দা বলে, আল্লাহর আরশে আজিমের দরজার মধ্যে ধাক্কা লাগে, আল্লাহর কুরসির মধ্যে ধাক্কা লাগে। আল্লাহ বলে, আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দারে মাফ দিতে দেরি করি না। তাই এই দোয়া বেশি বেশি পড়া যাবে তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে পড়লে বলেন না, পড়া যাবে তো ইনশাআল্লাহ? 40 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? একটু সবাই জোর করে কন্যা 40 কত বছর? 40 বছর পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার এক পাহাড়ে, আর হযরতে হাওয়া আলাইহিস সালাম জেদ্দার এক এলাকায়, 2 এলাকায় 2 জন কান্না করে। 40 বছর পর্যন্ত 2 জন আসমানের দিকে তাকায় না, ভয়ে তাকায় না, লজ্জায় তাকায় না, মাটির দিকে তাকায় তাকায় আল্লাহর কাছে কান্দে আর কান্দে, হাঁটে আর ফলমূল খায়া খায়া জীবন ধারণ করে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের উপর রহম করলেন,
আল্লাহ আদম আলাইহিস সালামকে পথ দেখাইলেন। তার ইশারায় পথ দেখায়া দেখায়া আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে নিয়ে আসলেন আরাফার ময়দানে। আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পথ দেখায়া দেখায়া আরাফার ময়দানে নিয়ে আসলেন। আরাফার মাঠে হজে যারা গেছেন, আরাফার মাঠে গেছেন কি গেছেন না? হজে গেলে আরাফার মাঠে না গেলে কি হজ কবুল হইব? হজের সবথেকে বড় বিধান আরাফার মাঠে অবস্থান করা। আরাফ আরাফ আরাফাত শব্দের অর্থ হলো পরিচিত হওয়া। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল ইজ্জত দুইজনকে দুই দিক থেকে নিয়ে আসলেন, আরাফার ময়দানে নিয়ে আসলেন, আরাফার ময়দানে নিয়ে আসলেন। আর আইনা আল্লাহ এত বছর 40 বছর কোন বর্ণনায় পাওয়া যায় না আরো কম দিন, 40 বছর দুইজন আসমানের দিকে তাকায় নাই, এটা ঠিক আছে। তবে দুইজনকে দীর্ঘ বিরতি যুগের কাছাকাছি, এক যুগের কাছাকাছি দুইজনকে আল্লাহ তাআলা আলাদা রাখছে। এরপরে আল্লাহ তাআলা আরাফার মাঠে নিয়ে আসছে দুইজনকে, রাহ দেখায়া ফেরেশতাদের মাধ্যমে। আরাফার মাঠে আইনা আল্লাহ তাআলা যে দুইজন জান্নাতের মধ্যে একসাথে ছিলেন, আবারও আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালামকে একসাথে একত্রিত করে দিয়েছেন। এখন একজন আরেকজনের গলা ধরে কান্দে। আর আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আর আদম আলাইহিস সালামকে নবুয়ত দিয়া বললেন, আদম, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য বিধিবিধান পাঠাবো। তবে আদম নবীর বিধিবিধান বেশিরভাগ ছিল কিভাবে জীবন ধারণ করবে, কিভাবে ক্ষেত সৃষ্টি করবে, কিভাবে গাছ রোপণ করবে, কিভাবে জমি চাষাবাদ করবে, কিভাবে পশুপালন করবে। এই টাইপের বিধিবিধান আদম আলাইহিস সালামের সহিফার মধ্যে বেশি ছিল। ফেরেশতা জিবরিল আমিন আসতেন, আয়েশা মনে করেন একটা দুম্বা নিয়ে আসছেন জান্নাত থেকে, আইনা বলতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ে আসছি, এটা আপনি পালন করেন, এটার বাচ্চাই হইলে এইভাবে হবে, আপনি জমি চাষাবাদ এইভাবে করেন। আদম আলাইহিস সালামকে জীবন ধারণের জন্য যত পথ পদ্ধতি আছে শিখায়া দিছে কে? বলেন না, শিখায়া দিছে কে? আল্লাহ শিখায়া দিছে। আদম আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে বসবাস শুরু করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতে আদম আলাইহিস সালামের ঔরসের মধ্যে, বিবি হাওয়ার পেটের মধ্যে আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন, আদম, ও আমার বান্দা আদম সফিহুল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, আমার আদম, ও আমার আদম, আমি আল্লাহ তাআলা বিধান নাজিল করলাম, আমি আল্লাহ তোমার বংশ বিস্তার করাইতে চাই। একসাথে তোমার বিবির পেটে আমি আল্লাহ একটা ছেলে আর একটা মেয়ে একসাথে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় দান করব। জোড়ায় দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? কেউ আছে 20 বছর কান্না করেও পায় না, আর কেউ আছে জোড়ায় জোড়ায় পায়। কথা কোন ঠিক কিনা? দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন, সন্তান পৃথিবীতে আসার আগে আগে বিধান নাজিল করে দিলেন। আদম বিধান নাজিল করে দিলাম, একটা ছেলে আর একটা মেয়ে দুনিয়াতে আসবে। আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ের বিয়ে হবে, আর পরের ঘরের ছেলের সাথে আগের ঘরের মেয়ের বিয়ে হবে। এই সিস্টেমে আমি আল্লাহ ক্রস সিস্টেম করে দিলাম, মানে এক জোড়া যারা আসবে অপর জোড়ার সাথে বিবাহ করবে। আগের জোড়ার মেয়ে পরের জোড়ার ছেলে, আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে। সুবহানাল্লাহ না? আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন এরকম। এখন তার প্রতি বছর 2 জন করে সন্তান দুনিয়াতে আসে। প্রতি বছর যদি 2 জন করে দুনিয়াতে আসে, ঘর ভর্তি কি সময় লাগেনি? কথা কয় না রে। প্রতি বছর যদি 2 জন করে দুনিয়াতে আসে, তাহলে বাড়ি ভর্তি কি সময় লাগে? সময় লাগে না। তো আদম আলাইহিস সালামের প্রতি বছর 2টা করে সন্তান দুনিয়াতে আসতেছে ধীরে ধীরে। আর তখন তো দুনিয়ার প্রথম দিক, সন্তান যদি আদম আলাইহিস সালাম 60 ফুট বড় হয়, তাহলে সন্তান কি বর্তমান সময়ের মধ্যে 2-2.5 হাতের বাচ্চা কি হয়? 1 হাতের সমান বাচ্চা হয়?
না আমাদের সমান বাচ্চা? সুবহানাল্লাহ কন্যা। আদম আলাইহিস সালাম 60 ফুট উঁচা, 60 ফুট উঁচা আর 40 ফুট প্রস্থ। আদম আলাইহিস সালাম যদি এরকম হয়, হাওয়া আলাইহিস সালাম তো ওনার মতোই কাছাকাছি। এমন ব্যক্তিদের ঘরে যে সন্তান দুনিয়াতে আসবে, সে কি আমার আপনার মতো 2-3 হাতের সমান হবে? একটা বিশাল বিশাল সাইজের মানুষ। তো আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম যুক্ত কম সময়ে বাচ্চাদের শরীরে এত পরিমাণ পুষ্টি দিতেন যে কয়েক বছরে এরা বড় হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ চাইতেছেন দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দাদের বিস্তার করতে। আল্লাহ চাইলে পারে কি পারে না? কথা বলে না, আল্লাহ চাইলে পারে না? আল্লাহ চাইলে সব কিছু পারে, আল্লাহ সব কিছু পারে। তো আদম আলাইহিস সালামের প্রথম যে সন্তান হইল তার নাম ছিল কাবিল। তার নাম ছিল কি? কাবিল। আর 2 নম্বর যে সন্তান হয়েছে, 2 নম্বর দ্বিতীয় ধাপে, তার নাম ছিল হাবিল। তার নাম ছিল কি? একটু জোরে কন্যা, তার নাম ছিল কি? হাবিল। এখন কাবিলের সাথে যে মেয়েটা দুনিয়াতে আসছে তার নাম ছিল আকলিমা। কিছু কিছু কিতাবাদিতে পাওয়া যায়, কিন্তু কোরআন এবং হাদিসের কোনো কিতাবাদিতে নাই। তাফসীরের কিতাবে গিয়ে পাওয়া গেছে নাম 2টা। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিছে ওই মেয়ের নাম ছিল লাবুদা। ওই মেয়ের নাম ছিল কি? সবাই জুড়ে বলেন, মেয়ের নাম ছিল কি? লাবুদা। মেইন সমস্যা দুনিয়াতে শুরু হয়েছে এখান থেকেই, নারী থেকেই মেইন সমস্যা শুরু। এজন্য মুফাসসিরিনে কেরামরা বলেন পৃথিবীর 95% সমস্যা নারী থেকে শুরু হয়। বিশ্বাস হয় না? বিশ্বাস কি হয়? 95% সমস্যা নারী থেকে শুরু হয়। ফ্যামিলিগত সমস্যা দেখবেন, শাশুড়ি বউরে দেখতে পারে না, নতুবা বউ শাশুড়িরে দেখতে পারে না, বউ শাশুড়িরে দেখতে পারে না, বউ দেবরে দেখতে পারে না, নতুবা শাশুড়ি তার অমুকরে দেখতে পারে না, তাহলে মা তার সন্তান অমুকরে দেখতে পারে না। আছে না? দেখবেন ছেলেদের মিল আছে, বাপ বেটার মিল আছে, কিন্তু বউ শাশুড়ির মিল নাই, মা বেটির মিল নাই। আছে না? অভাব নাই। বিশেষ করে মেয়েদের মধ্যে সমস্যা এটা বেশি, কারণ দুনিয়ার শুরু থেকে এটা পায় আইছে। এরা দুনিয়ার শুরু থেকে পায় আইছে, গুড়াতেই সমস্যা। গুড়াতেই কি? কথা কনা জোরে কয়েন, বা মাইকে বাড়িতে শুনলে তো আবার আমার নামে কেস দিয়ে লাগবো। এরা হুজুর কয় কি আজকে আমগর নাকি গুড়াতেই বলে সমস্যা। এটা বাস্তবতা হচ্ছে। মহিলাদের হাড্ডি একটা বাঁকা আছে কিনা? আদম আলাইহিস সালামের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ মহিলাদেরকে বানাইছে কি বানায় নাই? মহিলাদেরকে বেশি টাইট করতে যায়েন না। বেশি টাইট করতে গেলে দেখেন আমাদের গ্রামগঞ্জে একটা কথা আছে, রশি বেশি টাইট দিয়ে না ছিঁড়ে দেব গা। আছে না কথা? রশি বেশি টাইট দিলে কি হয়ে জায়গা? ছিঁড়া জায়গা। মহিলা করে বেশি টাইট দিতে গেলেই দেখবেন আপনারা উল্টায় লাইছে। কেমনে উল্টাইবো আপনি নিজেই বুঝবেন না। কথা কোন ঠিক নেই। এখন যদি আপনার সাথে কথায় না পারে, তরকারিতে লবণ দিয়া লাগবো বেশি, নাহলে মরিচ দিয়া লাগবো বেশি। কব খা বেটা, তুই খা, ভালো করে খা। কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি আপনি ঠিক মতো একটা প্রশংসা করে লাইছেন যে আজকে তো তোমার একদম ডানা কাটা পরি দেখা যায়, তোমার হাতের তরকারি ছাড়া আমি ভাত খেয়ে কোথাও তৃপ্তি পাই না, যেই আপনি এটা কইছেন হাসাই না, এটা মিশাই কইছেন মনে করেন, দেখবেন খুশি হয়ে গেছে গা। এদিন আপনার জন্য আইটেম আরো 2টা বাড়াইয়া রান্না করবে। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা তাদেরকে এই মানসিকতা দিয়েই বানাইছে। সুতরাং এর মানে এটা না যে একবার একদম খুল্লা ছাইরা দিবেন, এর মানে এটা না। এদেরকে চাপে রাখা লাগবে। যদি চাপে না রাখেন, দেখেন কিছু গাছ আছে রাজশাহী অঞ্চলে গেলে দেখা যায়, ওরা যখন আমের ডাল একটা বেশি কাইট হয়ে যায় তখন বাঁশ বুশ দিয়ে একটু সোজা করে দেয়। কিছুদিন পরে দেখা যায় যেদিকে সোজা করে দিছে ওইটা এদিকেই গেছে গা। কথা কোন ঠিক নেই? তো এরকম আপনি যখন একটু চাপ দিয়ে রাখবেন হালকা, পরে দেখবেন ধীরে 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 সে আপনি যা চাইতেছেন এরকম চলতেছে। বানাই দেবে কে? বিশ্বাস নাই। কথা কয় না, বিশ্বাস নাই। বিশ্বাস থাকবো কেমনে? আপনিও যান অফিসে, আপনার বউও যায় অফিসে, আপনি হেট কইলে এটা হুইট কইলে লাই। এখন আপনার বিশ্বাস আইব কেমনে? আপনি একবার আল্লাহর বিধানের উপর পালন করে দেখেন, ইনশাআল্লাহ বাস্তবায়ন করাই দিবে কে? আল্লাহ করাই দিবে। তো আদম আলাইহিস সালামের 2 সন্তান বড় হয়ে গেছে। প্রতি বছর তো 1 জোড়া করে দুনিয়াতে আসতেছে।
এখন হাবিল কাবিল দুই ভাই বড় হয়ে গেছেন। হাবিলের সাথে ছিল লাবুদা আর কাবিলের সাথে ছিল আকলিমা। শয়তান তো এতদিন পর্যন্ত কোনো জুদ করতে পারে নাই, কারণ আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ধোঁকা খাওয়ার পরে দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত লজ্জায় আর ভয়ে আসমানের দিকে তাকায় নাই। এই কথা তাদের মনে আছে। আদম আলাইহিস সালাম বারবার মনে করে দিতেন, হাওয়া এমন কোনো কাজ করবা না যে কাজ করলে আল্লাহ নারাজ হয়। হাওয়া আলাইহিস সালাম হযরতে আদম পয়গম্বরকে বলতেন, আপনিও এমন কোনো কাজ করেন না যার দ্বারা আমাদের আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এখন যখন দুইজনকে আর শয়তান কোনো জুত লাগাইতে পারে না, তার তো অন্তরের শান্তি নাই। আল্লাহ যখন বিধান দিছে তোমার আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ের বিয়ে দিবা, পরের ঘরের মেয়ের সাথে আগের ঘরের ছেলের বিয়ে দিবা, এরকম ক্রস তো তুমি বিয়ে করায় দিবা, আমি আল্লাহ তাদের মাধ্যমে বংশ বাড়ায় দেব। শয়তান মনে মনে ভাবে তাদেরকে ধোঁকা না দিতে পারলাম, এই তো একটা ভালো সুযোগ। এরকম মানুষও নাই বর্তমানে। গত সপ্তাহে কইছিলাম, আপনি 5 দিন উপাস থাকেন, আপনার খবর কেউ নিব না, কিন্তু আপনি বাড়ি একটা বানানো শুরু করেন, আপনি টাকা পাইলেন কই, কোন ব্যাংক থেকে লোন আনলেন, কার থেকে কয় টাকা খরচ করছেন, কোন দোকান থেকে সিমেন্ট নেন, কই থেকে আপনি বালি কিনেন, সব কিছু খুঁজা করার লোক নাই। তার পেটে ব্যথা, দেখবেন আপনার নিয়ে তার টেনশন, ঘুম নাই, তার বন্ধ হয়ে গেছে ঘুম। এই লোকটা এত বড় বাড়ি বানায়, আমার নাই রে হায়। এরকম হিংসুক লোক আমাদের দুনিয়াতে নাই। এই গুণ মানুষের না শয়তানের? জোরে কয় না এখন, এই গুণ মানুষের না শয়তানের? এখন তো শয়তানের টেনশন, আদমকে তো এতদিন ধোঁকা দিতে পারে নাই সে, এখন শয়তানের টেনশন তার সন্তানগুলাকে কেমনে ধোঁকা দেওয়া যায়। এখন কাবিলের কাছে আইসা শয়তান বড় চমৎকার ভাবে, আচ্ছা বলেন মনে আছে কিনা আপনাদেরকে বলছিলাম শয়তান আল্লাহর কাছ থেকে ক্ষমতা আনছে কয়টা? কয়টা? 4টা। কয়টা আনছে? একটা বলছিলাম নি, শরীরের রন্ধ্রে রন্ধ্রে, রক্তের রন্ধ্রে রন্ধ্রে ঢুকার ক্ষমতা আনছিল, বলছিলাম নি। শয়তান কাবিলের অন্তরের মধ্যে ঢুকছে, ঢুইকা তার অন্তরে জাগ্রত করতেছে। তোমার বাবা যে তোমারে বলল তোমার আগের ঘরের এই পরের ঘরের মেয়েকে তুমি বিবাহ করবা, ওই মেয়েটা তো বেশি সুন্দরী না, কিন্তু তোমার সাথে যে আকলিমার জন্ম হইছে এটার মতো সুন্দর তো আর কিছু হইতে পারে না। আকল তো কয় তুমি যার সাথে জন্ম নিছ তারই বিয়ে করো। কি আর এটা আল্লাহর কথাবার্তা না? হাবিলরে তোমার বাপ বেশি ভালোবাসে, এই কারণে তোমার সাথে বেইনসাফি করতেছে, তুমি বিদ্রোহ করে দাও, নাউজুবিল্লাহ কর না। এখন হাবিল আইসা বাবার কাছে কয়, বাবা আকল তো এটা বলে আমার সাথে যে দুনিয়াতে আসছে তারে আল্লাহ আমার জোড়া বানায় দিছে। এখন এই জোড়া আমি কোন রকমে বেজোর করতে পারবো না। জোড়া যেহেতু আল্লাহ নিজের থেকে বানায় দিছে, এই জোড়া আমি কাজে লাগামো, আমি আকলিমারই বিয়ে করবো। এখন আদম আলাইহিস সালাম বলেন, না না, আল্লাহর বিধানের উল্টা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের বিয়ে হবে, এক জোড়ার মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে হবে, সুতরাং এই সিস্টেম করা যাবে না, আল্লাহ তাআলাকে ভয় করো। আদম আলাইহিস সালাম যখন এই কথা বলতেছেন, হাবিল বিদ্রোহ করে বসে। হাবিল বলে, আমি যে কোনো কাজ করলাম কিন্তু আমি এই কথা মানতে রাজি না। আল্লাহ তাআলার কাছে হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, ওগো আল্লাহ আমি কি করব, আমারে পথ দেখান। আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরিল আমিনকে পাঠায়া, আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরিল আমিনকে পাঠায়া বলে, আদম যাও আমার এই হাবিল আর কাবিলকে বলো তারা যেন দুই ভাই কুরবানি করে। হাবিল ছিল কৃষক, কৃষি কাজ করত, জমিনের মধ্যে বিভিন্ন জিনিস চাষাবাদ করত, আর কাবিল ছিল কৃষক, আর হাবিল ছিল সে মেষ পালন করত, মেষ ছাগল, ভেড়া, মহিষ, এই বিভিন্ন রকমের এইগুলা পালন করত হাবিল। আর কাবিল ছিল কৃষক। আল্লাহ রাব্বুল ইজ্জত যে কোরবানির আদেশ দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে মাজিদের মধ্যে
বড় চমৎকার ভাবে আমাদেরকে জানায় দিয়েছেন, ইজ কররাবা কুরবানা, যখন তারা উভয়ে কুরবানি পেশ করেছিল, ফাতুকুব্বালা মিন আহাদিহিমা, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ তাআলা বলে যে আমি তাদের একজনের কুরবানি কবুল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানি কবুল করছে কয়জনের? একজনের কুরবানি কবুল করছে। ফাতুকুব্বিলা, আমি আল্লাহ কুরবানি কবুল করলাম, মিন আহাদিহিমা, তাদের একজনের। আল্লাহ তাআলা তাদের দুই ভাইয়ের মধ্যে একজনের কুরবানি কবুল করলেন। দুই ভাই পাহাড়ের মধ্যে নিয়ে গেছে, কাবিল তার কিছু শস্য দানা নিয়ে পাহাড়ের উপর রাইখা দিছে, আর হাবিল তার একটা ভেড়া নিয়ে ওই পাহাড়ের উপর রাইখা দিছে। অনেক বর্ণনায় পাওয়া যায় যে তার একটা দুম্বা নিয়া, কি নিয়া, কথা বললেন, তার কি নিয়া, দুম্বা নিয়া এই পাহাড়ের উপর রাইখা দিছে। এই দুম্বাটার কথা মনে রাখেন, এই দুম্বার কথাটা সামনের আলোচনায় খুব স্পষ্টভাবে আরেকটা বিধানে আসবে, তখন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এটা মনে রাখেন, যখন হাবিল নিয়ে রাখলো, দুই ভাই যখন দুই ভাই নিয়ে পাহাড়ের উপর রাখলো, এই জিনিসগুলা আল্লাহ জানাই দিছেন আগেই যে আদম, আমার এই বান্দাদেরকে বলবা যার কুরবানি কবুল হবে, আসমান থেকে আমি আগুন পাঠায়া তার কুরবানির বস্তুটাকে জ্বালাই দিয়া যাব। এখনকার যুগে যদি এই কুরবানি জ্বালায়া দেওয়ানের বিধান থাকতো, তাহলে দেখুন যাইতো কার কুরবানি কতটুকু কবুল হইছে। একটু জোরে কর না, আর একটু জোরে কর না। এখন তো কুরবানি 20% কুরবানি, যদি কুরবানি না দেই মানুষে কি করব? 20% কুরবানি এই নামে হয়, বুঝেন নাই মনে হয়। টাকা নাই, ঋণ করে না কুরবানি দেয়, টাকা নাই ব্যাংকে থেকে কিস্তি তুলে আইনাও কুরবানি দেয়, এমন লোক নাই? আপনি এত কুরবানি করার লাই তো ঠেকায় পড়ছেন কেডা? আপনারা কে কইছে কুরবানি করার লাই? আল্লাহকে আমার আপনার কুরবানির লাই ঠেকায়? কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহকে আমার আপনার কুরবানির জন্য ঠেকায়? তো আল্লাহ তাআলা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হইল না। যখন দুই ভাই পাহাড়ের উপর রাইখা দিল, হাবিলের যে দুম্বাটা ছিল আসমান থেকে আগুন আইসা তার দুম্বাটাকে পোড়াই দিল। এখন আদম আলাইহিস সালাম বললেন, কাবিল, তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই, সুতরাং তুমি নাকাম, তুমি অকৃতকার্য। আমার হাবিলের কুরবানি কবুল হয়েছে, সুতরাং হাবিল তার অপর পক্ষ তোমার সাথে যে দুনিয়াতে আসছে আকলিমা, তাকেই বিবাহ করবে। আর একটু জোরে কর না, আর একটু জোরে কর না। এখন তো গুসা উঠে গেছে গা কাবিলের। দেখেন আপনারা একটু ঠিকঠাক পাল্লাই রেডি থাকেন। আপনাকে তো ঘুমায় যান গা, আপনাকে মাঝে মাঝে না জাগাইলে হয় না। খেয়াল করে দেখেন, কিছু কিছু মানুষ আছে ভালো কথা কইলো রাগ উঠে জায়গা নাই। বিগত সরকার তো চলে গেছে, আল্লাহ সবাইকে হেদায়েত দেখ। বিগত সরকারের যুগে বড় কষ্টে মাহফিল করছি। এই সরকারের যুগে যে বালা মতো মাহফিল করতেছি তা না। ইন্টারিম সরকারের সময় তো এবছর মাহফিল করলাম, বাপরে বাপ, আপনারা যা করছেন, না বিএমপি না জামাত, সবাই সমান। গায়ে কথা লাগলে হুজুরে ধইরা আছে না? এত গায়ের মধ্যে আপনারা, আমাগর সিলেটের ভাষা কয় হুঙ্গা, আপনারা কি কন? এই যে বাঁশে লাগানো থাকে আপনারা কি কন? গায়ে লাগলে যে চুলকায় আপনারা কি কয়? হ্যাঁ, হুঙ্গাই কন আপনারা। হ্যাঁ, বাঁশে লাগানো যে থাকে কাকা, গায়ে লাগলে চুলকায়, এটা কি কন আপনারা? হ্যাঁ, মান্দাই। ওইটা এমন ভাবে লাগানো নেতা কর্মীদের গায়ের মধ্যে, খালি একটা বালা কথা কইতে দেরি, তার গায়ে লাগতে দেরি নাই। কথা কয় না, ও ভালা কথা কইতে দেরি, গায়ে লাগতে দেরি। তবে এর মধ্যে ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকলে দুনিয়া চলত না। এই মুষ্টিমেয় কিছু মানুষেরা বিভিন্ন দলকে বদনাম করে ফেলে। আওয়ামী লীগের মধ্যে কি ভালো মানুষ ছিল না? বিএনপির মধ্যে কি ভালো মানুষ নাই?
জামাতের মধ্যে কি ভালো মানুষ নাই? সব দলেই ভালো মানুষ আছে। এই মুষ্টিমেয় কিছু লোকেরা বিভিন্ন দলগুলাকে বদনাম করে। এরা ইসলামের বিপক্ষে দাঁড়ায় যায়, কোরআনের বিপক্ষে দাঁড়ায় যায়, হাদিসের বিপক্ষে দাঁড়ায় যায়, মাহফিলে দাঁড়ায়া তার উপরে কোনো কথা লাগলেই কাউন্টার দিয়ে দেয়। এরা আর ওই কাবিলের মধ্যে কোনো পার্থক্য নাই। দেখেন আল্লাহ তাআলা কি বলে। এখন হাবিল তার ভাইকে কি বলে দেখেন, যখন হাবিলকে বলছে কাবিল, হাবিল যখন বলল ভাই আপনার কুরবানি তো কবুল হয় না, আমারটা কবুল হয়েছে, সুতরাং আকলিমারে বিয়ে করবো আমি। এখন কাবিল ডাক দিয়া বলে আমার গার দিকে তুই তাকাইয়া দেখছস নি আমার গার মধ্যে কতটুকু শক্তি, বেশি 19-20 করবি তে তোরা হত্যা করে লামু। এই কথাটা আল্লাহ রব্বুল ইজ্জত কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেন। কালা, কাবিল ডাক দিয়া বলে লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কালা, তখন হাবিল ডাক দিয়া বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা যাকে তাকে কবুল করে না। আল্লাহ তাআলা যাকে তাকে আল্লাহর প্রিয় বানায় না, আল্লাহ তারই প্রিয় বানায় যারা মুত্তাকি পরহেজগার। ও দোস্তরা, যখন এই কথাটা যখন হাবিল তার ভাইকে জানায় যে ভাই আপনি কুরবানির মধ্যে হেরে গেছেন, সুতরাং আকলিমাকে বিয়ে করব আমি। এই কথাটা যখন হাবিল ডাক দিয়া বলে কাবিলকে, কাবিল বলে আমি তোমাকে হত্যা করে ফেলব। এরপরে হাবিল ডাক দিয়া বলে লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ও আমার ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও এরপরে আমি সংযত থাকব, তোমার কথার সাথে ফাল মারব না, লাফ মারব না, আমি আমার হাতকে সংযত রাখব, তোমার দিকে হাত বাড়াবো না, তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি যিনি সকল জগতের প্রতিপালক। এই কথা যখন হাবিল ডাক দিয়া তার ভাইকে বলছে আর তার সহ্য হয় না, তার ভালো কথা শোনার পরে রক্ত মাথায় উঠে গেছে। এরপরে সে কি করে দেখেন আল্লাহ তাআলা জানায়া দেন ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি, হাবিল এত বড় একটা পাথর নিয়া কাবিল হাবিলের মাথার মধ্যে মারে আর হাবিল দুনিয়া থেকে চলে যায়। একটু আওয়াজ করে বলেন না ইন্না লিল্লাহ। তো আল্লাহ রব্বুল ইজ্জত জানায় দেয় ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে এর একটা বড় অংশের মালিক হবে কাবিল। এর একটা বড় অংশের মালিক কে? কথা কয় না। এর একটা বড় অংশের মালিক কে? এখন কাবিল তো হাবিলকে হত্যা করে ফেলছে, হত্যা করার পরে এখন আর কি করব, এখন আর খুঁজে পায় না। মানুষ দেখে না আকাম করার পরে অনেক সময় বেবুজদার মতো হয়ে যায়, যেটা করলাম কি রে, করলাম কি, হায় হায় আমি করলাম কি এটা। এখন মায়েরা হাবিলের লাশ কাঁধের মধ্যে নিয়া এরপরে হাঁটে, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যায়, এই জায়গা থেকে ওই জায়গায় যায়। আর তো বাড়িতে তো যাইতে পারে না, বাবারও তো একটা ভয় আছে না। এখন এই জায়গা থেকে ওই জায়গায় যায়, কি করবে সে খুঁজে পায় না। এখন কি করবে শোনার দরকার আছে? কার কার শোনার দরকার আছে একটু হাত দেখান। তাহলে একটা বিশের পরে আইলে শুনুন যাইব, কথা কয় না, একটা বিশের পরে আইলে শুনুন যাইব। আমাদের আজান তো 12টা 10-এর আগেই হয়, সুতরাং সর্বোচ্চ 12টা 15 থেকেই বয়ান শুরু করবো ইনশাল্লাহ। গত সপ্তাহে বলছিলাম 10-এর মধ্যেই ছেড়ে দেব, আজকে এই পর্যন্তই বয়ান ছেড়ে দিলাম ইনশাআল্লাহ তাআলা। যদি পরবর্তী কথাগুলো এত মজার, কেমনে হ্যাঁ এরপরে কাবিল কাকে বিয়ে করলো, আল্লাহর পক্ষ থেকে কি বিধান আসলো, হযরতে আদম আলাইহিস সালাম কিভাবে দুনিয়াতে
কাবা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। আদম আলাইহিস সালাম কিভাবে দুনিয়া থেকে গেলেন। আদম আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল শীস আলাইহিস সালাম। ওনাকে আদম আলাইহিস সালাম কিভাবে হায়াতের কথা দিয়া ট্রান্সফার কইরা আবারও কিভাবে অস্বীকার করছিলেন, আল্লাহর সাথে লাগাইয়া দিয়েছিলেন মৌতের ফেরেশতার সাথে ঝগড়া। এগুলা শোনার দরকার আছে না? শুনতে চাইলে আগামী সপ্তাহে একটু আগে আগে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগে আগে মসজিদে এসে শোনার তৌফিক দেখ, আমিন বলেন।